জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। যারা অলরেডি জেনে গেছেন বাঙালি জাতির সঙ্গে তৃণমূল সরকারের চরম বেইমানির কথা, বা যারা এখনো জানেন না, তাদের সকলের জন্য আরেকবার বলি যে বাঙালি জাতির সঙ্গে, এই পশ্চিমবঙ্গে বাঙালির সঙ্গে কি চরম বেইমানি, কি চরম বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল সরকার। WBCS এ বাংলা বাধ্যতামূলক, WBCS এ বাংলা বাধ্যতামূলক করার যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা স্থগিত করে দিয়েছে বাঙালি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, বেইমানি করা তৃণমূল সরকার। এবং খবরের কাগজে, আনন্দবাজারে বর্তমানে এই সময় প্রতিটি মেন কাগজে যেটা প্রকাশ, যে হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়া হয়েছে। ছি! এইভাবে কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে এইভাবে বহিরাগতদের কাছে আত্মসমর্পণ কোন সরকার করে না। কোন সরকার এইভাবে আত্মসমর্পণ করে না। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা, সেটা পশ্চিমবঙ্গের রাজ্যের আমলা, নিজের আমলা, এটা IAS IPS না, সেখানটা তো নিজের রাজ্যের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, বাঙালিরা পরীক্ষা দেবে, বাংলার প্রশাসন চালাবে, BDO হবে, DSP হবে। কিন্তু সেখানেও হিন্দি উর্দু ঢুকিয়ে তৃণমূল সরকার চরম বহিরাগত তোষণ করেছে, বাঙালি জাতির সঙ্গে বেইমানি করেছে। ধিক্কার, ধিক্কার! তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বাঙালির পিঠে ছুরি মারার মতো। লজ্জার কোনো জানানোর কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। এবং ঠিক এই সময় দাঁড়িয়ে বাংলা ও বাঙালির শত্রু তৃণমূলের জোড়াসাঁকোর MLA বিবেক গুপ্তা নামক এক বাঙালির শত্রু, বাঙালি জাতি বিদ্বেষী, সে প্রকাশ্যে উল্লাস করছে বিবেক গুপ্তা। বহিরাগতরা উল্লাস করছে যে बंगाल देख लिया, क्या बंगाली बंगाली करता है, क्या बांग्ला बांग्ला करता है, दिखा दिया। আজকে এই বাঙালি বিদ্বেষী বহিরাগতরা দেখিয়ে দিয়েছে যে এই বাঙালি বিদ্বেষী বহিরাগতরা হোক অথবা বাঙালি বিদ্বেষী বাংলার যে IAS গুলো হোক, এরাই বাংলাকে চালায়। বাংলার সরকার এদের সামনে হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করেছে। ভোটের সময় বাংলা নিজের মেয়েকে চায়, আর কার্যক্ষেত্রে হিন্দি উর্দু যাতে WBCS এ থাকে তার জন্য স্থগিত হয়ে গেল WBCS এ বাংলা বাধ্যতামূলক। ধিক্কার তৃণমূল সরকারকে, চরম ধিক্কার। এবং কি লজ্জার কথা, একমাত্র বাংলা পক্ষ লড়ছে, যে অন্য কোনো রাজ্যে হলে বিরোধী দলগুলো পথে নেমে যেত, সেগুলো বহিরাগতদের দালাল। সরকারটা বহিরাগতদের দালাল, অপোজিশনটা বহিরাগতদের দালাল, CPM, আর বিজেপি তো ডাইরেক্ট বহিরাগতদের পার্টি। কি ভয়ঙ্কর অবস্থা বাঙালির! বাংলা পক্ষ কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়বে না। তৃণমূল সরকার যে বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এই সিদ্ধান্ত আমরা রিভার্স করিয়ে ছাড়ব। সিদ্ধান্ত রিভার্স হবেই। পশ্চিমবঙ্গে WBCS এ বাংলা বাধ্যতামূলক বাংলা পক্ষ করবে, কিন্তু তার জন্য প্রতিটি বাঙালিকে এক হতে হবে। বাঙালির সামনে কোনো চয়েস নেই। এই যে অনেকে লিখছেন এক্ষুনি 26-এ প্লিজ মমতা আর নয়, একজন লিখলেন, ঠিক আছে, আরেকজন লিখলেন TMC পার্টিকে 2026-এ বুঝিয়ে দিতে হবে বাঙালি জাতি কি। কত কষ্টের কথা
যে এর বদলে আপনি অপোজিশন পার্টিগুলোকে ভোট দেবেন, সেগুলো ডব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলকের বিরোধী। বাঙালির কোনো চয়েস নেই। পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস একটা দল নেই যা বাঙালির পক্ষে ডব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক বলে একটা বেসিক জিনিসের পক্ষে, এবং তাতে প্রকাশ্যে আনন্দ করছে। বাঙালির দেখে গা জ্বলে যাচ্ছে যে সিদ্ধান্ত দেখে, তাতে প্রকাশ্যে আনন্দ করছে। জোড়াসাঁকো, হ্যাঁ, রবীন্দ্রনাথের জোড়াসাঁকো, সেটা আজকে যে বিবেক গুপ্তার জোড়াসাঁকো হয়ে গেছে। এই বহিরাগত বাঙালির শত্রু সে প্রকাশ্যে আনন্দ করছে, ফেসবুকে পোস্ট করছে, সেলিব্রেট করা যাক। দেখাচ্ছি তার সেই পোস্ট, তার সেই পোস্টার। এই দেখুন, অনেক কিছু দেখাবো, এবং দেখাবো যে এই বিবেক গুপ্তা কিরকম চরম বাঙালি বিদ্বেষী। সে তার যে সংস্থা, এই ব্যবসায়ী যে সংস্থা চালায়, সেই সংস্থায় ওপেন বলে মারওয়াড়ি ছাড়া কাউকে নেব না, এই বলে খবরের কাগজে বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, ঠিক শুনলেন, তৃণমূলের বিধায়ক হিসেবে বসে আছে এমন একখানা চরম বাঙালি বিদ্বেষী, যে কিনা ওপেন বিজ্ঞাপন দেয় যে তার কোম্পানিতে মারওয়াড়ি ছাড়া কাউকে নেবে না। ঠিক শুনলেন। এবং তার বিরুদ্ধে বলার মতো কেউ নেই, কারণ এই পুরো বিষয়ে বহিরাগতদের মধ্যে টোটাল সেটিং। বিজেপির কাজ যদি তৃণমূলের বিধায়ক করে দেয়, তাহলে বিজেপি তাতে খোঁজবে কেন, তাই না? বিজেপির কাজই যদি তৃণমূল বিধায়ক করে দেয়, তাহলে বিজেপির আর কি দরকার? দেখুন, এই হচ্ছে এই বিবেক গুপ্তা, এই দেখছেন এই চাঁদ বদন, এইটা এ হচ্ছে তৃণমূলের একটা হিন্দি প্রকোষ্ঠ রয়েছে, হিন্দি সেল, সেইটার প্রধান। দেখুন এই চেহারাটা দেখুন, একদম হৃষ্টপুষ্ট। ঠিক আছে, একটা প্রশ্ন করতে চাই প্রথমেই, বাংলার বাইরে নানা জায়গায় বাঙালি আছে, বাংলার বাইরে নানা জায়গায় বাঙালি আছে। কোন জায়গায় কোন দলের বাংলা সেল আছে? আমি প্রশ্ন করতে চাই তৃণমূলকে। এই যে বহিরাগত তোষণ করছেন, ভোটের সময় বাংলা নিজের মেয়েকে চায়, আর ভোট পেরোলে হিন্দি উর্দু চাই। বাংলার বাইরে কোন দলের এটা রয়েছে বাংলা সেল? মহারাষ্ট্রে কোনো দলের রয়েছে? মুম্বাইতে তো এত লোক কাজ করে, মুম্বাই, পুনেতে, ব্যাঙ্গালোরে এত বাঙালি কাজ করে, ওখানে কোনো দলের বাংলা সেল রয়েছে? কেরলে এত বাঙালি কাজ করে, ওখানে কোনো বাংলা সেল রয়েছে? ঝাড়খণ্ডে অরিজিনাল বাঙালি, সেখানকার 20% মানুষ, সেখানে কোনো দলের বাংলা সেল নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল হিন্দি সেল বানায়, আর বিজেপি বিহার দিবস পালন করে পশ্চিমবঙ্গে। হায় বাঙালি হায়, এই ভয়ঙ্কর দিনটা একদিনে আসেনি। এবং দেখো কি লিখেছে, দেখো পোস্টারটা পড়ছি, এর ফেসবুক প্রোফাইল থেকেই এটা নেওয়া। I am proud to share, এ গর্বিত, that candidates will now be able to appear for West Bengal Civil Service exam in Hindi Urdu। দেখো, একটা বহিরাগত বাঙালি বিদ্বেষী, বাঙালির বিরুদ্ধে রেসিস্ট, জাতি বিদ্বেষী আচরণ পোষণ করে একটা ক্রিমিনাল। এই বিবেক গুপ্তা একটা ক্রিমিনাল, এবং কেন ক্রিমিনাল সেটাও বলছি প্রমাণ সহ। এই ক্রিমিনালটা গর্বিত হয়েছে যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এখন আর বাংলা বাধ্যতামূলক নয়, এখন আর বাংলা বাধ্যতামূলক নয়। অথচ পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের প্রতিটি রাজ্যে
সেখানকার রাজ্য ভাষা বাধ্যতামূলক, ওটাকে এড়িয়ে তুমি কিছুতেই পরীক্ষা দিতে পারবে না। ইউপি, বিহারে, রাজস্থানে হিন্দি বাধ্যতামূলক, মধ্যপ্রদেশ ওদের যে হিন্দিভাষী রাজ্য, উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের থেকে বেশি হিন্দিভাষী উর্দুভাষী রয়েছে, সেখানে মারাঠি বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, তেলেঙ্গানায় ও অন্ধ্রপ্রদেশে তেলেগু বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক, আর পশ্চিমবঙ্গে হিন্দি উর্দু। দেখো দেখো তাকিয়ে, আর তাকে গর্বিত। পশ্চিমবঙ্গে এসেছে, নিজের রাজ্যে খেতে পেত না, পশ্চিমবঙ্গে এসে হৃষ্টপুষ্ট হয়েছে একটা ক্রিমিনাল। সে এখন রবীন্দ্রনাথের যে জোড়াসাঁকো, সেখানকার এমএলএ, সেখানে স্থানীয় বাঙালি যে নেতা সঞ্জয় বক্সি, তাকে পাবলিকলি ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, এবং সে একটা ক্রিমিনাল। সে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে তার কোম্পানিতে মারোয়ারি ছাড়া কাউকে নেওয়া হবে না। হ্যাঁ, এই মালটা, এই মালটা, ঠিক আছে। তারপরে কি লিখছে, দিস ইজ নট জাস্ট এ পলিসি চেঞ্জ, ঠিক আছে, পলিসি বদল বলে দিচ্ছে। দেখো, বাংলা বাধ্যতামূলকের নোটিফিকেশন বেরিয়েছিল, অগণিত বাঙালির সম্মিলিত দাবি যেটা ছিল, সেটা আটকে দিল তৃণমূল সরকার এই বহিরাগতদের তোষণ করতে। নট জাস্ট এ পলিসি চেঞ্জ, ইট ইজ এ ট্রান্সফরমেটিভ স্টেপ ফর দি ফিউচার অফ থাউজেন্ডস অফ অ্যাসপিরেন্টস। মানে পশ্চিমবঙ্গে বাঙালি ছেলেমেয়েদের স্বপ্ন ধ্বংস হয়ে গেল, তার জন্য এ গর্বিত। পশ্চিমবঙ্গে ভূমিপুত্রদের স্বপ্ন ধ্বংস হয়ে গেল, তার জন্য গর্বিত। এবং ট্রান্সফরমেটিভ যে বদলটা হয়ে গেল, পলিসি বদল হয়ে গেল, এটা দারুণ ব্যাপার। তারপরে সে ধন্যবাদ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ঠিক আছে। তারপরে এইখানে খুব গুরুত্বপূর্ণ, উই কন্টিনিউয়াসলি রেজ দিস ইস্যু। সে সারাক্ষণ এই ইস্যুটা রেজ করেছে, এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। We continuously raise this issue, amplifying the voice of the Hindi-speaking community. And today, that effort has borne fruit. কি বলছে এর কথাটার মানে? এ বলছে তৃণমূলের এই বিধায়ক, হিন্দি সেলের হেড, জোড়াসাঁকোর এমএলএ, বলছে সে সারাক্ষণ এই ইস্যুটা রেজ করে গেছে, এবং হিন্দিভাষী যে লোকজন তাদের কণ্ঠস্বরকে চড়িয়ে গেছে, এবং আজকে তাদের সব এই যে অধ্যাবসা, এইসব চেষ্টা, তা ফল দিয়েছে, ফল দিয়েছে। ভাবো, বুঝলে, ক্রেডিট নিচ্ছে। দুটো কথা বলতে চাই। এক, যখন নোটিফিকেশন বেরিয়েছিল যে পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়েছে, এবং বাংলা পক্ষ যে লড়াইটা লড়েছিল, এবং যেহেতু সরকার এই নোটিফিকেশনটা এনেছিল, আমরা সাধুবাদ জানিয়েছিলাম। তার মানে সেই মুহূর্তে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করা, এটাই ছিল তৃণমূল সরকার এবং দলের পলিসি, ঠিক তো? তখন সে এত শক্তিশালী, এই বাংলার মাটিতে এই বাঙালি বিদ্বেষী বিবেক গুপ্তা এত শক্তিশালী যে সে কন্টিনিউয়াসলি ইস্যুটা রেজ করে গেছে। ভাবো, তার দম দেখো। আমি আজকে জিজ্ঞেস করতে চাই, তৃণমূলের একটাও বাঙালি এমএলএ আছে যে আজকে বাঙালির জন্য ভয়েস রেজ করবে? বাঙালির জন্য ভয়েস রেজ করবে এরকম একটাও তৃণমূলে বাঙালি এমএলএ আছে? সে তো ক্লিয়ার বলছে সে বাঙালির না, সে হিন্দিভাষীদের ভয়েস রেজ করে। উই কন্টিনিউয়াসলি রেজ দিস ইস্যু, amplifying the voice of Hindi speaking community.
সে ডাইরেক্ট বলছে সে হিন্দি স্পিকিং কমিউনিটির জন্য ভয়েস রেজ করেছে, অ্যান্ড টুডে দ্যাট এফোর্ট হ্যাজ বোর্ন ফ্রুট, তার ফল পেয়েছে। তাহলে হিন্দিভাষী এমএলএ যে কিনা বাঙালি বিদ্বেষী একটা ক্রিমিনাল, সে হিন্দিভাষীদের জন্য ভয়েস রেজ করে, তৃণমূল যে দলে বিলং করে তার সিদ্ধান্তের এগেনস্টে গিয়ে। আজকে 86% বাঙালির পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি, পশ্চিমবঙ্গে বাঙালি জাতির মাতৃভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গে। লজ্জার কথা, শাসক দল তৃণমূলে, বিরোধী দল বিজেপিতে, বিধানসভায় না থাকা কংগ্রেস এবং সিপিএমে একটাও লোক নেই, একটাও নেতা নেই যে বাঙালির জন্য ভয়েস রেজ করবে, যে বাঙালির জন্য ভয়েস রেজ করবে, একটাও নেই। ধিক্কার, ধিক্কার। বাঙালির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করা তৃণমূল সরকারকে ধিক্কার, স্পষ্ট। তারপরে কি বলছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটার মানেটা দেখাবে কত বড় ক্রিমিনাল, সেই জিনিসটা আরো ভালোভাবে প্রকাশ করব। এবং যারা যারা দেখছো সবাই শেয়ার করো, তৃণমূলের গ্রুপে শেয়ার করো, সিপিএম এর গ্রুপে শেয়ার করো, বিজেপির গ্রুপে শেয়ার করো, কংগ্রেসের গ্রুপে শেয়ার করো, যে কোনো এলাকার গ্রুপে শেয়ার করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ সকলের গ্রুপে শেয়ার করো। অ্যাজ এমএলএ অফ জোড়াস সাঁকো অ্যান্ড সিএমডি অফ সনমার্গ, সনমার্গ বলে একটা হিন্দি কাগজ আছে, তার সে হচ্ছে মালিক। I see this decision as a true victory for equal opportunity and inclusive governance. মানে বাংলার মাটিতে বাঙালির যা অধিকার, হিন্দি উর্দুর তাই অধিকার। তাহলে এটা বাংলা কেন? এই রাজ্যের নাম পশ্চিম বাংলা কেন? এটা পূর্ব বিহার না কেন? আমার প্রশ্ন। এটা এই পশ্চিমবঙ্গ ইউপির থেকে আলাদা কিভাবে? এই পশ্চিমবঙ্গ রাজস্থানের থেকে আলাদা কিভাবে? এই পশ্চিমবঙ্গ বিহারের থেকে আলাদা কিভাবে? এই পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশের থেকে আলাদা কিভাবে? এই পশ্চিমবঙ্গ ছত্তিশগড়ের থেকে আলাদা কিভাবে? কি বলছে যে ট্রু ভিক্টরি ফর ইকুয়াল অপরচুনিটি, সকলের সেম অপরচুনিটি। তুমি বাংলা জানো না পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গে WBCS হতে চাও, নো প্রবলেম, কোই প্রবলেম নেই। বিহার সরকার কেন তাহলে বাঙালিদের ইকুয়াল অপরচুনিটি দেয় না? বাংলা ভাষায় পরীক্ষা তো সেখানে দেওয়া যায় না WBCS এ, হিন্দি না জেনে। উড়িষ্যা সরকার কেন বাঙালিদের সেই ইকুয়াল অপরচুনিটি দেয় না? ভারতে কোন রাজ্য এইরকম বহিরাগত আর ভূমিপুত্রদের ভাষার ক্ষেত্রে এক চোখে দেখে না। তার কারণ ভারতে কোন রাজ্যের সরকার বহিরাগতদের কাছে এইভাবে আত্মসমর্পণ করে না, ভূমিপুত্রদের সঙ্গে এইভাবে কখনো বেইমানি করে না, কখনো করে না। এবং দেখুন কেমন রসিয়ে রসিয়ে বলছে, ঠিক আছে, ইকুয়াল অপরচুনিটি, ইনক্লুসিভ গভর্নেন্স। এ তো রাজস্থানের, এ তো মারওয়াড়ি, এ উত্তর দিক। রাজস্থানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে দেয় না কেন? সেখানে হিন্দি বাধ্যতামূলক করে কেন? উত্তর দিক এগিয়ে বলুক না রাজস্থানে গিয়ে যে ভাই হিন্দি জানতেই হবে রাজস্থানে সিভিল সার্ভিস পেতে হলে, এই নিয়মটা বদলাও। রাস্তায় দাঁড়িয়ে বলুক তো, বলুক তো রাস্তায় দাঁড়িয়ে। এইখানে রাস্তায় দাঁড়িয়ে বলতে পারছে, প্রকাশ্যে বলতে পারছে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করা যাবে না। আপনি ভাবতে পারো বাঙালি? তুই ভাবতে পারো বাঙালি? এই এসে গেছে একটা দ্বিবেদী বলে, এই দ্বিবেদী, একটা রাজ্য দেখা যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে দেয় হিন্দি না জেনে, একটা রাজ্য দেখা।
না খেতে পেয়ে খেতে পড়তে চলে এসছে ভিখিরির দল। এবং এদেরকে কি বলবো, যখন আমাদের রাজ্যের সরকার ভূমিপুত্রদের সঙ্গে এইরকম চরম বেইমানি করছে, যখন রাজ্যের প্রধান বিরোধী দল তার বিরোধী দলনেতা তার আগে বলে রেখেছে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করা যাবে না, হিন্দি উর্দু ঢোকাতে হবে, এবং হিন্দি উর্দু ঢোকানোর জন্য বিধানসভা থেকে রাজপথ শুভেন্দু অধিকারী লড়বে, তাহলে শুভেন্দু অধিকারীর নীতি দিয়েই সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি দিয়ে না। বা ভাষা প্রশ্নে, বাঙালির অগ্রাধিকারের প্রশ্নে, বা উল্টো করে বাঙালির সঙ্গে বেইমানির প্রশ্নে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখো। এবং তারপরে কি বলছে, দিস স্টেপ ইজ নট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, দিস স্টেপ ইজ নট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। এটা ভাষা নিয়ে বিষয় না তো কি নিয়ে রে, কি নিয়ে? তোর আরো দেশওয়ালি ঢোকাবি ওই নিয়ে? পশ্চিমবঙ্গে বাঙালিরা ডাব্লিউবিসিএস হবে না, এই তোরা হবি বাঙালি বিদ্বেষীরা এই নিয়ে। এবং তুই কেরাম বাঙালি বিদ্বেষী, তুই কত বড় ক্রিমিনাল তার প্রমাণ এক্ষুনি আসছে রে। কারণ তোর কিছু পাঁচাটা এসে গেছে, তোর দেশওয়ালি, তারাও দেখুক, অবশ্য তারা জানে, তারা তাই জন্যই তো তোকে নেতা মানে। তোরা তো এমনিতে বিজেপিকে ভোট দিস, তাহলে তৃণমূলের এই লোকটা যেতে কেন? তার কারণ এ তৃণমূলে থেকে কেরম ভাবে বাঙালির সঙ্গে শত্রুতা করে তার প্রমাণও দেখাবো। দিস স্টেপ ইজ নট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অ্যাবাউট ডিগনিটি, আত্মসম্মান। হ্যাঁ, বাংলার মাটিতে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর মানুষ করে তোমার আত্মসম্মান হয়, ফেয়ারনেস, ইকুয়াল অ্যাক্সেস। হ্যাঁ, ভেবে দেখুন, তার মানে ভারতে সব জায়গা আনফেয়ার ভাই, শুধু পশ্চিমবঙ্গ ফেয়ারনেসের পরাকাষ্ঠা। ভারতে সব জায়গা আনফেয়ার, ভারতে সব জায়গায় আনইকুয়াল অ্যাক্সেস, শুধু পশ্চিমবঙ্গে ইকুয়াল অ্যাক্সেস। তাহলে উড়িয়া ভাষাতেই হবে না কেন? উড়িয়া ভাষাতেও পরীক্ষা দিতে দাও, এখানে তো উড়ে আছে। উড়িষ্যায় হাজার হাজার বাঙালিকে বিজেপি ক্ষমতায় আসার পরে পিটিয়ে পিটিয়ে তাড়িয়েছে, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে, তাতে কি হয়েছে? উড়িয়াদের সঙ্গে আনফেয়ার হচ্ছে, এবার উড়িয়া ঢোকাও ভাষা। খড়গপুরে তেলেগুরা রয়েছে, কিছু তেলেঙ্গি রয়েছে, তেলেগু ঢোকাও। পশ্চিমবঙ্গের ডাব্লিউবিসিএস কেটে সর্বভারতীয় পরীক্ষা কনভার্ট করে দিল। আর সেদিকে প্রতিটি রাজ্য কিন্তু নিজের জায়গায় নিজের রাজ্য ভাষার পরীক্ষা দিয়ে অন্য রাজ্যের ছেলেদের আউট করে রাখছে। সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেল, এই যে ভয়ঙ্কর কথাটা বাংলা পক্ষ বলে, বুঝতে পারছো কেন বলে? এ হোটেল ধরে নিয়েছে, দেখো হাসছে আবার। এইবার দেখাই একই জিনিস, এ কি জানলে? এ হচ্ছে সিএমডি অফ সোনমার্গ, as MLA of জোড়াসাঁকো and CMD of সোনমার্গ, ঠিক আছে? এবার দেখাই, এই সোনমার্গ কাগজে এরা একটা বিজ্ঞাপন দিয়েছিল, দেখাচ্ছি বিজ্ঞাপনটা, দেখো বাঙালি, দেখো এই যে এই মালটা যে কাগজের মালিক, এই মালটা যে কাগজের মালিক, এইটা হচ্ছে সেই হিন্দি কাগজে একটি বিজ্ঞাপন। সকলে দেখে রাখো, শেয়ার করো, চিনে রাখো যে কারা আজকে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক যে আটকে দেওয়া হলো, হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়া হলো, তাতে খুশি কারা। দেখো, দেখতে পাচ্ছ কি লেখা আছে? লেখা আছে জব ভ্যাকেন্সি, কর্মখালি, কার জন্য? মারোয়ারি গ্র্যাজুয়েটদের জন্য, ফিমেল মারোয়ারি গ্র্যাজুয়েট। হায় বাঙালি হায়। এটা কোথায়? সোনমার্গের জন্য। তারিখ দিয়ে দিচ্ছি, এই দেখো 14/6/2023, বুঝলে? সোনমার্গে, সোনমার্গ ভবন, এটা হচ্ছে এর অফিস, এ যেখানকার সিএমডি, সেখানে ওপেন বিজ্ঞাপন দিচ্ছে যে মারোয়ারিদের জন্য
শুধু জব ভ্যাকেন্সি। তার মানে এই যে কথাগুলো বলছে শোনো, ফেয়ারনেস, পশ্চিমবাংলার মাটিতে ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হবে না বলে প্রকাশ্যে আনন্দ করা বিবেক গুপ্তা বলছে যে সেটা নাকি ফেয়ারনেস। এই দেখো, এই বাঙালি বিদ্বেষী এর মালিক ছাড়া এই বিজ্ঞাপন বেরোয়? এই তো মালিক কর্মী নেবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। কি লিখছে? যে মারোয়ারিদের নেব শুধু, ফেয়ারনেস, ডিগনিটি। মানে তুই পশ্চিমবাংলার মাটিতে বাঙালি হলে, গ্র্যাজুয়েটও যদি হও, মেয়েও যদি হও, গ্র্যাজুয়েট মানতে পারি, গ্র্যাজুয়েট চাই, ফিমেল মানতে পারি যে হ্যাঁ আমি মেয়েদের নেব কোনো একটা কাজে। মারোয়ারি কত বড় করে বিজ্ঞাপন দিচ্ছে দেখো। কে দিচ্ছে? এই বিবেক গুপ্তা, যে কিনা ডাব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করার বিরুদ্ধে তৃণমূলের এমএলএ হয়ে লড়েছে, এবং বাংলা বাধ্যতামূলক যখন আটকে দিল, বহিরাগতদের সামনে আত্মসমর্পণ করা, বাঙালির সঙ্গে বেইমানি করা তৃণমূল সরকার, তখন আনন্দ উচ্ছ্বাস করে পোস্ট করেছে অনেক বড় বড় কথা। দেখো, ইকুয়াল অ্যাক্সেস, ফেয়ারনেস, ইকুয়াল অ্যাক্সেস, সমান। এই দেখো ভাই, তুমি তো বাঙালি, পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি কিন্তু তুমি এটা পাবে না, অ্যাপ্লাই করতে পারবে না, কারণ জব ভ্যাকেন্সিটাই মারওয়ারি তাদের জন্য। তুমি এটা ক্রিমিনাল অ্যাক্ট, আপনি জানেন? আপনি কেউ বলতে পারে যে এই ভাষা জানতে হবে, কেউ বলতে পারে না তাকে জাতিতে এই হতে হবে। তার মানে একটা ক্রিমিনাল, একটা ক্রিমিনাল। কিরম ক্রিমিনাল? বাঙালি জাতি বিদ্বেষী একটা ক্রিমিনাল, বাঙালি জাতি বিদ্বেষী একটা ক্রিমিনাল। এই বাঙালি জাতি বিদ্বেষী একটা ক্রিমিনাল যে কিনা নিজের কোম্পানিতে বিজ্ঞাপন দেয় যে শুধু মারওয়ারিদের নেওয়া হবে চাকরিতে, বাঙালিদের নেওয়া হবে না। সে আজকে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোতে এমএলএ। এই জায়গায় আমরা টেনে নামিয়েছি নিজেদের, বাঙালিদের, আমরা নিজেরা 100% আমরা নিজেরা। এ তো এরকমই, এ তো একটা ক্রিমিনাল। এই ক্রিমিনালের সামনে আত্মসমর্পণ করেছি আমরা। কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন এর এনি স্ট্রিম। বাংলায় গ্র্যাজুয়েট নেই, বাংলায় গ্র্যাজুয়েট নেই, বাংলায় ফিমেল গ্র্যাজুয়েট নেই। হ্যাঁ আছে, কিন্তু গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম করলে চান্স পাবে না, কারণ এটা মারওয়ারি না। গুড কমিউনিকেশন স্কিল, কথাবার্তা বলতে পারে, মারওয়ারি ছাড়া কেউ কথা বলতে পারে না। তাই নাকি রে বিবেক গুপ্তা? এ বিবেক গুপ্তা, শুধু মারওয়ারি কথা বলতে পারে? এবার বাঙালি কথা বলতে শুরু করবে রে, তোদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবে, তোর মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবে। ফ্রেশার হলেও চলবে, কিন্তু মারওয়ারি হতে হবে, মারওয়ারি হতে হবে। লোকেশন কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলার রাজধানী। হ্যাঁ, কালচারাল ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল। হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, যাদের কারণে আজকে বাংলা কালচারাল ক্যাপিটাল, সেই রবীন্দ্রনাথের জোড়াসাঁকোয় এমএলএ হয়ে বসে গেছে একটা চরম বাঙালি বিদ্বেষী, যে কিনা কলকাতায় বসে বলছে বাঙালিরা চাকরি পাবে না, শুধু মারওয়ারিরা পাবে। দেখো, ওয়াক ইন ইন্টারভিউ 15 to 16 জুন, এই 14 তারিখ বিজ্ঞাপন, 15 এবং 16 তারিখ ইন্টারভিউ হয়ে গেছে। পাসপোর্ট সাইজ ফটো, সিআর এভিনিউ, নামটাও চিত্তরঞ্জনের নামে। অনেকে বলতে পারেন আপনি কি স্টেপ নিয়েছেন? বাংলা পক্ষকে শুধু দেখিয়েই যাবে? এর বিরুদ্ধে কি স্টেপ নিয়েছেন সেটাও দেখাই। এইটা দেখুন, বউবাজার থানায় এই বিবেক গুপ্তার বিরুদ্ধে আমাদের যে অভিযোগপত্র,
কবেকার তারিখ? 14/6। বুঝতে পারলেন? তাকিয়ে দেখুন, এই আমরাই লড়ি। বুঝলেন? কোন তৃণমূল, কোন বিজেপি, কোন সিপিএম কাউকে পাওয়া যায়নি। ধরুন তৃণমূলের এমএলএ, এটা এমএলএ তো তৃণমূলের, এটার এগেনস্টে বিজেপি লড়তে পারত, লড়েনি। মারওয়ারির বিরুদ্ধে লড়বে বিজেপি? হ্যাঁ, এখানে দেখুন আমরা লিখেছি ইংরেজিতে, আমি বাংলা তর্জমা যতটা করে দেবো। সবাই শেয়ার করুন এই লাইভটা। টু অফিসার ইন চার্জ, বউবাজার পুলিশ স্টেশন, কলকাতা পুলিশ। স্যার, I would like to state and address you as follows. I am member of Bangla Pokho, which is an organization engaged in protecting the interest of Bengali people across India. এই বাংলা পক্ষর সদস্য, এমন একটা সংগঠন যা বাঙালিদের অধিকার রক্ষা করে ভারত জুড়ে। 2, that on 14/6/2023 in Sonmark newspaper a vacancy requirement notice, ঠিক আছে, এই যে মারওয়ারিদের জন্য শুধু চাকরি হবে, বাঙালির জন্য হবে না। পশ্চিমবঙ্গে বাঙালির চাকরি হবে না, শুধু মারওয়ারিদের চাকরি হবে। সে বলছে with office address of এই সনমার্ক ভবন, invited candidates to apply for vacancy, photocopy of the post is enclosed। জেরক্সটা দিয়ে দেওয়া হলো, এই হচ্ছে ভ্যাকেন্সি। এই 3 নম্বর, এই said advertisement specifically mentioned in line number 2 that only Marwari candidates are required for the job vacancy। এই হচ্ছে সেই বিজ্ঞাপন, ঠিক আছে। 4, it is highly unfortunate a particular class of person by reason of their being member of a particular culture and language are denied and deprived of right of employment। It is an act punishable, মানে আমরা বঞ্চিত হব, আমরা বাঙালি বলে বঞ্চিত হব বাংলার মাটিতে চাকরি থেকে। কারণ এই WBCS এ বাংলা বাধ্যতামূলক করার আটকানোর জন্য তৃণমূলের সঙ্গে লবি করেছে, যে তৃণমূলের যে এমএলএ তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূলের হিন্দি সেলের এই প্রধান বিবেক গুপ্তা, এবং তৃণমূল সরকার বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করেছে। এটা ক্রিমিনাল অ্যাক্ট, এরকম বিজ্ঞাপন দেওয়া। কি বাঙালি বিদ্বেষী, বুঝতে পারছেন? হ্যাঁ, কারা আনন্দিত WBCS এ বাংলা বাধ্যতামূলক আটকে গেছে বলে? ভাবুন, শেয়ার করুন। এবার দেখুন which is inter alia follows, যে এগুলো করলে ডিপ্রাইভ করা যাবে না। এখানে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 153(1) সাবসেকশন বি, যেটা এখন বিএনএস হয়ে গেছে, আগে আইপিসি ছিল যেটা। ইট ইজ অলসো অ্যান অ্যাক্ট আন্ডার ইন্ডিয়ান পেনাল কোড অ্যাজ পার সেকশন 505(1) সি, যে তুমি কোনো একখানা জাতিকে এইভাবে তুমি অ্যাটাক করছো, ঠিক আছে। এবং এটা যেটা আমরা বলেছি যে আপনারা স্টেপ নেবেন, এই হচ্ছে যে চিঠির 2য় পাতা, সবকিছু আছে আমাদের কাছে রেকর্ডে। অ্যাকশন নেবেন। অরিন্দম চ্যাটার্জি আমাদের বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য এখন, তখন তিনি বাংলা পক্ষর কলকাতা জেলা সম্পাদক ছিলেন, এবং দীনবন্ধু মোদকদা আমাদের কেন্দ্রীয় কর্মসমিতি সদস্য এবং বাংলা পক্ষর সহযোদ্ধা, তারা অভিযোগটি করেন। এবং বউবাজার থানার সামনে আমাদের জমায়েত যেটা হয়েছিল, এই দেখুন বউবাজার পুলিশ স্টেশন, এইখানে আমি রয়েছি এই অভিযোগপত্রটি নিয়ে। এইখানে রয়েছে প্রথম অভিযোগকারী অরিন্দম চট্টোপাধ্যায়, দ্বিতীয় অভিযোগকারী দীনবন্ধু মোদক, ঠিক আছে। এখানে কৌশিক রয়েছে, রাজীবদা রয়েছে, ইকবাল রয়েছে, আমাদের প্রয়াত সহযোদ্ধা রয়েছেন, কৌশিক রয়েছে, অর্ণব রয়েছে, গোপীনাথদা রয়েছে, সুরজিৎ রয়েছে, সকলে রয়েছে। এই দেখুন, এই হচ্ছে সেই খবরের কাগজের বিজ্ঞাপনটা। দেখুন এই যে বিজ্ঞাপনটা আমি হাতে ধরে রেখেছি, এবার বিজ্ঞাপনটা বড় করে দেখুন।
এই যে এই বিজ্ঞাপন, এই হলো সেই বিজ্ঞাপন। তাহলে একটা জিনিস বুঝতে পারলেন যে বাংলার মাটিতে WBCS এ বাংলা বাধ্যতামূলক আটকানোর জন্য যারা সক্রিয় হয়ে পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূল সরকারকে আত্মসমর্পণ করালো, তারা কি টাইপের বাঙালি বিদ্বেষী, কি টাইপের রেসিস্ট, বুঝতে পারছেন? আজকে আমি প্রতিটি বাংলার মাটিতে প্রতিটি বাঙালি তাদের বলবো, দলের ঊর্ধ্বে ওঠো। তুমি তৃণমূল সমর্থক হতে পারো, তুমি CPM সমর্থক হতে পারো, তুমি BJP সমর্থক হতে পারো, কিন্তু কংগ্রেস সমর্থক হতে পারো, কোনো কিছুর সমর্থক না হতে পারো, কিন্তু এই বিবেক গুপ্তার কাছে তুমি বাঙালি, তোমার জন্য চাকরি নেই, শুধু মারওয়ারিদের জন্য আছে। এবং এরা WBCS এ বাংলা বাধ্যতামূলক যে আটকে দেওয়া হয়েছে, হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়া হয়েছে, উল্লাস করছে, উল্লাস করছে, প্রকাশ্যে পোস্ট দিয়ে উল্লাস করছে। এই দেখো, প্রকাশ্যে পোস্টার ছাপিয়ে উল্লাস করছে এই যে বিবেক গুপ্তা। ভিক্টরি অফ পিপলস ভয়েস, জনগণের কণ্ঠের নাকি জিত। মানে বাঙালি কোনো মানুষই না। মানুষ কারা? এই যে লিখে দিয়েছে, হিন্দি স্পিকিং কমিউনিটি, কারণ হিন্দি উর্দু ঢোকানো হয়েছে। বুঝলে? বাংলা পক্ষ কিন্তু এই লড়াই ছাড়বে না, বাংলা পক্ষ এই লড়াই ছাড়বে না। বাংলা পক্ষ দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, তুমি বাঙালি, তুমি প্রস্তুত কি? তুমি প্রস্তুত কি? বাংলা পক্ষ এই নিয়ে বাংলা জুড়ে কর্মসূচি করবে এবং কলকাতায় মহা মিছিলের ডাক হবে। আসবে কি? আসতে হবে। এই শুধু শেয়ার করে আর কমেন্ট করে হবে না, আসতে হবে। প্রমাণ করে দিতে হবে এই বাংলায় পিপল, আমরা বাঙালিরা। এই বাঙালি বিদ্বেষী চরম রেসিস্ট ক্রিমিনাল বিবেক গুপ্তা, যে কিনা বলে মারওয়ারি ছাড়া কাউকে চাকরিতে নেব না, এরা বাংলার পিপুল না। এই ক্রিমিনালরা বাংলার পিপুল না। এই লাইভ শেয়ার করো, প্রতিটি রাজনৈতিক দলের ফোরামে শেয়ার করো, তুমি যে দলের হও। আজকে সেই দলের পতাকা ফেলে জাতির জন্য, মাতৃভাষার জন্য, নিজের রাজ্যে ভূমিপুত্রের অধিকারের জন্য এক হও। ঠুকে বলো ছাতি, দলের ওপর জাতি, ঠুকে বলো ছাতি, ধর্মের ওপর জাতি। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো, জয় বাংলার আলো ঘরে ঘরে জ্বালো। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমার মাটি আমার মা, UP বিহার হবে না, আমার মাটি আমার মা, রাজস্থান হবে না। WBCS এ বাংলা বাধ্যতামূলক লিখিত পেপার চাই। জয় বাংলা।